আসসালামু আলাইকুম ভিয়াস, আমি সুহেল সার্বিয়া থেকে। এখন আমি ডিউটি অবস্থায় আছি, তো সবাইকে স্বাগতম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দিবেন। তো আমি এখন ডিউটিতে আছি, আমি একটি ব্রিজে কাজে ডিউটি করতেছি। তো এই দেখতে থাকুন আজকে আমি কি কাজ করব। আর সার্বিয়ার একটা নদীর উপরে ব্রিজটা, সুন্দর একটা নদী। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। টিমের আরো সদস্যরা আমরা সবাই একত্রিত হয়ে কাজ করতেছি। এরা সবাই সার্বিয়ান, আমি একাই বাংলাদেশি, আরো আছে বাংলাদেশি ওই সাইডে। তো দেখুন ব্রিজটা বিশাল বড় একটা ব্রিজ, এটা সার্বিয়ান নদীর ব্রিজটা প্রায় হাফ কিলোমিটার, 470 মিলিমিটার, প্রায় হাফ কিলো ব্রিজটা। তো আমরা এখানে যে কাজ করব সেই কাজটা দেখাবো আপনাদের। এই যে এটা হলো একটা পাওয়ার প্লান্ট, তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটা সার্বিয়ার 50% বিদ্যুৎ এখান থেকে সাপ্লাই হয়। তো আমরা সেই পাওয়ার প্লান্টেরই দুইটা পাইপলাইনের কাজ করব, স্টিম পাইপলাইনের, যেটা শীতের সময় মানে গরম হাওয়া দেয় হিটারের জন্য। তো সেটার দুইটা লাইন এই পাওয়ার প্লান্টের পানির দ্বারা মানে পরিচালিত হয় সার্বিয়ার বিভিন্ন ফ্যামিলি বাসায়। তো সেই পাইপের লাইনের কাজটা আমরা করব। তো দেখতে থাকুন। এই যে এটা হলো ব্রিজের সাইডের রাস্তা, এখান দিয়ে পাবলিক যাতায়াত করে, আর এখান দিয়ে আমাদের পাইপলাইনটা যাবে। এই যে পাইপলাইনটা ওই প্রান্ত থেকে এখানে এসে শেষ হয়েছে। তা আমরা ব্রিজের যে সাইড, ব্রিজের কাজটুকু বাকি আছে। তো এই যে এটা পাইপলাইন আসছে এখান দিয়ে, এই সাইডে একটা, অপোজিটেও যে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন। মাঝখান দিয়ে গাড়ি যাতায়াতের জন্য রাস্তা আছে, আর এখান দিয়ে পাবলিক যায় দুই সাইড দিয়ে। কত সুন্দর প্লেস, এটা জাপানিজ টেকনোলজিতে ব্রিজটা করা। আর আমাদের বাংলাদেশে হলে এক জায়গাতেই পাবলিক গাড়ি সব একসাথেই যাইতো। আর এটা এখানে এটা সেফটি বোর্ড, কি কি লাগবে এখানে কাজ করতে হলে সেটার একটা সাইনবোর্ড দেওয়া আছে। তো এই যে এই মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাটা, সেখান দিয়ে আমাদের এই লাইনটা যাবে। এই যে গাড়ি যাইতেছে মাঝখান দিয়ে, আর এই লাইনের কাজটাই আমরা করতেছি। আপাতত সাপোর্টের কাজ করতেছি, ব্রিজে কিছু সাপোর্ট লাগানো বাকি, সেই সাপোর্টের কাজগুলি আমরা করতেছি। যে এখানে সাপোর্ট লাগিয়েছি অ্যাঙ্গেলের, আর মাঝখান দিয়ে যে ভীমগুলি আছে সেখানে কিছু সাপোর্ট হবে। তো আমাদের এই যে এটা লিফট, প্রত্যেকটা ধাপে ধাপে লিফট দেওয়া আছে নিচে গিয়ে কাজ করার জন্য। তো আমি একটু পরে আপনাদের দেখাবো যে কিভাবে নিচের কাজগুলি করা হয়। মানে কি বলবো, মানে জাপানিজ টেকনোলজি বুঝে নিত যে ওদের টেকনোলজির সাথে আমাদের সাথে মানে আকাশ পাতাল তফাৎ। তো আমাদের এখন লাঞ্চ টাইম দুপুরের। তো আমরা এখন লাঞ্চ করব, কি লাঞ্চ করব তা দেখাবো, তারপরে আমি ভিডিওটা শেষ করব। এক পিঠা, আর আমাদের বাংলাদেশে সালাতুল ভাই কাজ করতেছে, এখানে জেনারেটরে কাজ চলতেছে। এই যে এখন আমরা খাবার খাবো দুপুরের। তা আমাদের সালাউদ্দিন ভাই, তা আমরা এখানে দুজনই বাংলাদেশি আছি আর সবাই সার্বিয়ান। তো সবাই সার্বিয়ানরা যার যার মতো খাইতে চলে গেছে। তা আমরা এখন খাবার খাবো। খাবার দুপুরের
তো আমরা এখন এই যে খাবার খাবো, এই দুপুরের জন্য কফি টাইমের জন্য এই যে বিস্কিট আনছি, নাশপাতি, এটা এক সার্বিয়ান গিফট করছে আমাদের নাশপাতি। তো সালাউদ্দিন ভাই কিছু বলেন সার্বিয়া সম্পর্কে। আসসালামু আলাইকুম। সার্বিয়াতে কি অবস্থা? এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে খুবই ভালো। দেশে যারা সার্বিয়া আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আর ভাই তাদের উদ্দেশ্যে কি বলার, এখন ভাই অনেকেই নক দেয় আমাকে যে ভাই সার্বিয়া কিভাবে আসবো। ভাই যেভাবেই আসুক ভালো এজেন্সির মাধ্যমে ধরে আসেন, আর কোম্পানি দেখে আসেন। কোম্পানিতে আইসা কোম্পানিতে থাকার চিন্তা ভাবনা যেন থাকে, কারণ এখান থেকে ভাই অন্য কোথাও গেলে সেটা হলো ভাই অবৈধ। হ্যাঁ, সেটা হলো 2 নম্বর পথ। আমি চাই যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে কাজ করেন, বেতন একটু কম হোক বেশি হোক সেখানেই ভালো হবে। হ্যাঁ, তা আমাদের জন্য পরবর্তীতে ভালো হবে। হ্যাঁ, দেখা গেছে একজনের জন্য 10 জনের বদনাম, দেখা গেছে পরবর্তীতে এখন আমাদের বাংলাদেশিদের একটু ভালো অবস্থান দেখতে পাচ্তেছি যে অনেকেই 4 মাস দিয়ে নক দিতেছে যে সার্বিয়া আসার জন্য। তো ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আমি নেক্সটে আরেকটি ভিডিও বানাবো এই ব্রিজ নিয়ে আর এই নদী নিয়ে, তো সেটা দেখতে থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজে থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন সেই কামনায়।